এই যে বিরিয়ানিটা নামানোর পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছিল, খুব ঝরঝরে হয়েছিল। আর এই গিলেমেটেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমি রান্না করেছি। তো দারুণ দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। এবার আমি সার্ভ করে নেব। প্রথমেই আমি আমার বাবুকে দিয়ে দেবো। ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্যই স্পেশালি বিরিয়ানিটা বানানো হয় এখন। এই যে ওর পাতে আমি দিয়ে দিচ্ছি আলু, বিরিয়ানি আর একটু রাইস। যদিও ও পুরোটা খেতে পারবে না, তবুও ওকে অল্প দিলে ওর ভালো লাগে না। ও বলে আমাকে কেন অল্প দি। ও বসে আছে কিরকম করে বিরিয়ানি খাবে বলে, দেখতেই পাচ্ছ। এবার ওকে আমি দিয়ে দিলাম। ও একা হাতে খেতে চাইছে, যদিও ও একা হাতে খেতে পারিনি, আমাকেই সে খাওয়াতে হয়েছে। তবুও ও বড়দের মতো আমাদের সাথে বসে আলাদা করে খাবে। বলছে মাম্মাম একটু চিকেন দাও আমাকে, আলাদা করে চিকেন করেছিলাম সেটা একটু দিতে বলছে। গিলে ও খায় না। দারুণ হয়েছিল সেদিন বিরিয়ানিটা, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, পুরো রেস্টুরেন্টের থেকেও বেশি সুন্দর হয়েছিল। তো টাটা, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।